নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোটোলজিস্ট। কলকাতার বিভিন্ন হসপিটালের সঙ্গে যুক্ত, যেমন স্পন্দন হসপিটাল, আইএলএস দমদম, পার্ক ভিউ হসপিটাল সল্টলেক এবং লাইফট্রনে। ডেফিনেটলি তো জানেন আপনারা সবাই যারা আমার সঙ্গে যুক্ত আছেন যে আমরা এখানে একটা ডেভেলপমেন্টাল ক্লিনিকও করি। সো আজকের ভিডিও শুরু করার আগে যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে জানাই, প্রথমেই আগাম শারদীয়ার শুভেচ্ছা। কিছুদিন পরেই দুর্গাপূজা মহোৎসব, কিন্তু এবারের দুর্গাপুজোটা আশা করি হয়তো একটু ফিকে থাকবে। সেটার কারণ নিশ্চয়ই আশা করি সবাই আপনারা জানেন, আপনারা অনুধাবন করছেন আমি কি বলতে চাইছি। যাই হোক, আমরা মেন টপিকে আসি। আজকে একটা আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব বাচ্চাদের। এই ওয়েদারের সঙ্গে খুব রিলেভেন্ট। এই যে দেখবেন এখন এই যে পুজোর ঠিক আগে আগে এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, এই সময় না বিভিন্ন বাচ্চাদের স্কিন র্যাশেস হয় বিভিন্ন রকম। তার মধ্যে কিছু র্যাশেস আছে যেগুলো বিনাইন, যেগুলো নিয়ে খুব একটা চিন্তা করার খুব একটা ব্যাপার নেই। সেগুলো নর্মালি মোস্ট অফ দ্য থিংস দে আর ডিউ টু দ্য ফাঙ্গাল ইনফেকশন। এই সময় দেখবেন প্রচুর ফাঙ্গাল ইনফেকশন হয় স্কিনে, ইচিং হয়, চুলকানি হয়, একটু লাল হয়ে যায়। স্পেশালি যে জায়গাগুলো ফ্লেক্সুরাল রিজিয়ন আমরা বলি, মানে যেগুলো ধরুন ভাঁজ আছে, যেমন ধরুন আন্ডার আর্মস বা আর্মপিট বলি আমরা যেটা, যেমন ধরুন গ্রয়েন এরিয়া, কুচকির যে জায়গাটা, এই জায়গাগুলোতে খুব বেশি এই র্যাশগুলো হয়, যেগুলো বিনাইন র্যাশ। এগুলোর জন্য ডেফিনেটলি কিছু অয়েন্টমেন্টস আছে, কিছু ক্রিম আছে, সেইগুলো ইউজ করলে গ্র্যাজুয়ালি, এবং স্পেশালি খুব ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে আরো বেশি হয় যাদের একটু স্কিনটা ড্রাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো একটু বেশি হয়। কিন্তু এইটা তো একটা বিনাইন গেল, কিন্তু মেইনলি যেটা ইম্পর্টেন্ট এই র্যাশগুলো নিয়ে, যেগুলোতে আমরা খুব চিন্তিত, মানে যেগুলো খুব রিকারেন্ট ওয়েতে হয় এবং কোন র্যাশগুলো খুব বেশি চিন্তার কারণ হতে পারে, এবং দ্যাট ক্যান বি এ প্রেজেন্টেশন অফ এ সিভিয়ার ইনফেকশন। তার মধ্যে প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট, র্যাশ শুধু র্যাশ নাকি রসের সঙ্গে আর কোনো সিমটম আছে সিস্টেমিক। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রচন্ড হাই গ্রেড ফিভার। সেকেন্ড খুব ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে যে বাচ্চার অ্যাক্টিভিটি, নর্মাল যে অ্যাক্টিভিটি থাকছে সেই অ্যাক্টিভিটি বাচ্চার থাকবে না। বাচ্চা যেরকম অ্যালার্ট থাকছে, বাচ্চা যেরকম সবসময় খেলাধুলো করে আপনাদের সঙ্গে, হঠাৎ করে দেখলেন একটা হাই গ্রেড ফিভার, তার সঙ্গে একটা হঠাৎ করে শরীরের কোনো একটা অংশে লাল রঙের কোনো একটা র্যাশ ডেভেলপ করলো, এবং তার সঙ্গে বাচ্চার অ্যাক্টিভিটি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। বাচ্চা প্রচন্ড যেন মোস্ট অফ দ্য টাইম দে লাভস টু লাই অন দ্য বেড, ম্যাক্সিমাম টাইমে শুয়ে থাকছে, একটু ডিহাইড্রেশন লাগছে, খেতে পারছে না, এই জিনিসগুলো হচ্ছে। সো সে মতো ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা মাথায় রাখতে হবে। একটা সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেটাকে বলা হয় মেনিঙ্গোকক্কাল ব্যাকটেরিয়া। এবং এই মেনিঙ্গোকক্কাল সেপ্টিসেমিয়া, এটা কিন্তু দ্যাট ইজ এ ড্রেডলি সিচুয়েশন। আমাদের ইন্ডিয়াতে ফ্যাটালিটি রেট অ্যারাউন্ড 25% যে বাচ্চাদের এটা হয়, এবং এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, আমি আগেই বললাম, যেটা মেনিঙ্গোকক্কাল ব্যাকটেরিয়া। নিসেরিয়া মেনিনজাইটিস বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা দিয়ে ইনফেকশনটা হয়। সেই জন্য তার মানে আজকে এই বিষয়টা থেকে এটা ইম্পর্টেন্ট র্যাশ সম্বন্ধে কি জানা গেল, র্যাশ উইথ হাই গ্রেড ফিভার, উইথ ডিলেড সেন্সোরিয়াম, লেস অফ অ্যাক্টিভিটি, ইমিডিয়েটলি হসপিটালে যাও, ডাক্তার দেখাও, এবং দেন উই উইল ডিসাইড ওয়েদার দেয়ার ইজ এনি নিড ফর টেস্ট অর সামথিং। এই প্রসঙ্গে বলার, এই ইনফেকশনটার এগেনস্টে একটা ভ্যাকসিন আছে, মেনিনজাইটিস ভ্যাকসিন যেটা আমরা বলি, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস। 4টে স্ট্রেন হয়, ACWY। এই 4টে স্ট্রেনের এগেনস্টে আমাদের ইন্ডিয়াতে সেই ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়াতে লাস্ট, আমি যদি বলি লাস্ট 15 বছরের হিসাব, 25% ইনফেকশন রেট কিন্তু অলরেডি বেড়েছে, 25 to 30%। সেই জন্য এই ভ্যাকসিনটা দিলে এই ইনফেকশনের এগেনস্টে কিন্তু একটা প্রিভেনশন মেজার আমাদের হাতে আছে। সেটা আমি চাই যে আপনারাও এই ব্যাপারটা অবগত হন, যাতে আপনাদের বাচ্চাদের আরো বেশি প্রোটেকশন করা যায় এই ইনফেকশন থেকে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, এইবার কিছু ইনফেকশনস আছে, কিছু র্যাশেস আছে যেগুলো হচ্ছে বারবার রিকারেন্ট ম্যানারে হচ্ছে, রিকারেন্ট বারবার হতে থাকছে, কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে, ওষুধ দিচ্ছেন, ক্রিম লাগাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, আবার হচ্ছে। এই র্যাশগুলো বেসিক্যালি আমরা একটা পার্ট অফ থিংস এর মধ্যে ফেলি, দ্যাট ইজ কল্ড অ্যালার্জিক র্যাশ। অ্যালার্জিক র্যাশের মধ্যে কিছু টার্মস আছে যেগুলো আপনারাও এর সঙ্গে পরিচিত। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এক্সিমা। এক্সিমা ইজ বেসিক্যালি এই অ্যালার্জিক র্যাশ, যেটা বেসিক্যালি ড্রাইনেস অফ দ্য স্কিন থাকে, স্কিনের জন্য হয়, এবং দেয়ার ইজ বেসিক্যালি এ জেনেটিক্যাল প্রিডিসপোজিশন, একটা জেনেটিক একটা ব্যাপার থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে। অ্যাটোপি, অ্যাটোপি মানে অ্যালার্জি, ধরুন বাড়িতে কারোর হে ফিভার হচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস আছে, তার সঙ্গে এরকম একটা এক্সিমা ডেভেলপ করলো। এক্সিমার
যদি বলেন যে এক্সিমা কি সারে, না, এক্সিমা ইজ নট কিউরেবল, বাট এক্সিমা ইজ প্রিভেন্টেবল। উই ক্যান মেক দ্য বেবি মাচ মোর কমফোর্টেবল অ্যান্ড দে ক্যান লিড দেয়ার লাইফস্টাইল নর্মালি। সের জন্য কতগুলো প্রসেস আছে। প্রথম তার মধ্যে প্রসেস হচ্ছে ড্রাইনেস অফ দ্য স্কিনটাকে হতে দেওয়া যাবে না, সবসময় ময়েশ্চার রাখা। সেকেন্ড হচ্ছে কিছু ক্রিম আছে, যখন ময়েশ্চারাইজার ক্রিমে কমে না তখন আমাদের কিছু টপিক্যাল স্টেরয়েড ক্রিম দিতে হয়। এই সম্পর্কে মাদের মধ্যে বা পেরেন্টসদের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে যে স্টেরয়েড মানেই মনে হয় খারাপ। না, দ্যাট ইজ নট লাইক দ্যাট। আমরা যে স্টেরয়েড দিই তার আবার বিভিন্ন স্টেরয়েডের ল্যাডার আছে, সিঁড়ির মতো ধাপ আছে। একদম মাইল্ড পোটেন্ট হয়, মডারেট পোটেন্ট হয়, ভেরি পোটেন্ট হয়। হ্যাঁ, তো এই পোটেন্সি অনুযায়ী যদি আমরা একটা মাইল্ড পোটেন্ট বা মডারেট পোটেন্টের স্টেরয়েড দিই, দ্যাট উইল নট মেক এনি সিস্টেমিক সিমটমস। কোনো সিস্টেমিক প্রবলেম হয় না বাচ্চার গ্রোথ ফেলিয়ার বলুন বা স্টেরয়েড রিলেটেড যেগুলো আমরা সমস্যা জানি যে ইমিউনিটি কমে যাওয়া, সেগুলো কিন্তু এগুলোতে হয় না। তো দিস কাইন্ড অফ থিং ইউ ক্যান গো উইথ। স্টেরয়েডে না কমলে আরেকটা ওষুধ আছে যেটা জেনারেলি স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে দেওয়া উচিত। ট্যাক্রোলিমাস বলে একটা ওষুধ আছে, সেই জিনিসটা অনেক সময় দেওয়া হয়। এটাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। সো এগুলো বেসিক্যালি দ্যাট ইজ দ্য প্রসেস অফ ইমিউন সাপ্রেশন। এই ইনফেকশনসটা কেন হয়, এই যে এক্সিমা বা সিভিয়ার অ্যালার্জিক, আমাদের ইমিউন যে সিস্টেম আছে, আমাদের শরীরের ইমিউন সিস্টেমই আমাদের এগেনস্টে কাজ করে। দ্যাট ইজ কল্ড হাইপার ইমিউন সিস্টেম। হ্যাঁ, কোনো একটা সিচুয়েশনে আমাদের ইমিউন সিস্টেমটাই আমাদের বডির ডিফেন্স মেকানিজমের এগেনস্টে কাজ করছে, তখন দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন দ্যাট ওয়ে, যেটাকে আমরা বলবো এক্সিমা। এটা হলো 2 নম্বর। তাহলে আমরা মেনিনগোকক্কাল মেনিনজাইটিস পড়লাম, বুঝলাম আজকে। নেক্সট হচ্ছে আমরা বুঝলাম এক্সিমা। নেক্সট হচ্ছে অ্যালার্জিক র্যাশেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন আমরা আরেকটা টার্ম বলি খুব কমনলি, অ্যাটোপিক ডার্মাটাইটিস। দ্যাট ইজ ভেরি কমন, এবং সেটাও অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে, একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন থাকে। ছোট বয়স থেকেই শুরু হয়, 2-3 মাসের বাচ্চারও হতে পারে। ইনফ্যাক্ট যখন এগুলো আরো বেশি প্রমিনেন্ট হয়, যখন বাচ্চা ক্রল করতে শুরু করছে, বাচ্চা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করছে, দাঁড়াতে ধরতে শুরু করছে, দেখবেন ইনিশিয়ালি এগুলো ফ্লেক্স রিজিয়নে থাকে, তারপরে এক্সটেন্সর রিজিয়নে, যে জায়গাগুলোতে বেশি ফ্রিকশন হচ্ছে, যে জায়গাগুলোতে বেশি প্রেশার পড়ছে, প্রচন্ড ইচিং হয়, ইচিং একটা র্যাশেস। তো এইটারও ট্রিটমেন্ট অলমোস্ট সেম লাইক এক্সিমা, যেমন ময়শ্চারাইজার রাখা, ড্রাই হতে না দেওয়া, কাট দ্য নেলস, নখ কম করা, নখ ছোট করে দেওয়া, বাচ্চাদের নেলস কাট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এগুলোতে কি হয়, ওরা খুব বেশি ইচ করে এবং তাতে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে ওখানে। তো এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য র্যাশেস বর্ষাকালে। ফাঙ্গাল তো অলরেডি আমরা বললাম, অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন ক্রিম আছে মার্কেটে অ্যাভেলেবেল, এবং বিভিন্ন ডাক্তারের কাছে গেলে ডেফিনেটলি সেটা দেখে দেওয়া যাবে। আরেকটা খুব হয়, যেটা সিভিয়ার ডার্মাটাইটিস, দ্যাট ইজ অলসো এ ওয়ান কাইন্ড অফ র্যাশ। সিভিয়ার ডার্মাটাইটিস মানে দেখবেন মাথার মধ্যে খুশকি মতো হয়, সেইটা পড়ে স্কিনের মধ্যে বিভিন্ন জায়গায় র্যাশেস হয়। দ্যাট ক্যান বি ইনভলভ ইন দ্য গ্রয়েন এরিয়া অলসো। ন্যাপি এরিয়াতেও দেখবেন র্যাশ। অনেকে ভাবে যে সেটা শুধু ন্যাপি র্যাশ, কিন্তু সেটা ন্যাপি র্যাশ নয়। দ্য মেন সোর্স অফ দ্যাট ইনফেকশন ইজ দ্য সিভিয়ার, আমরা বলি সিভিয়ার মানে খুশকি ফ্রম দ্য হেড, সেটাই পড়ে পড়ে ওই র্যাশগুলো করছে। তারও ট্রিটমেন্ট আছে। সো মেন ট্রিটমেন্ট ইজ দ্যাট ক্রিম দিয়ে শুধু হবে না, যদি আমরা কজটাকে ট্রিট না করি। সিভিয়ার ডার্মাটাইটিসের মেন ট্রিটমেন্ট হচ্ছে উই হ্যাভ টু ক্লিন দ্য হেয়ার প্রপারলি। তো তার জন্য স্পেশাল কিছু শ্যাম্পু আছে অ্যান্টি ফাঙ্গাল, সেইগুলো ইউজ করলে এই ব্যাপারটা কমবে। তো আশা করি আজকে প্রায় আমরা 3-4টে র্যাশেস বিভিন্ন এই ওয়েদারে যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা এগুলোর সঙ্গে আশা করি নিজেদের বাচ্চাদের যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন আগে হয়ে থাকেন বা ভবিষ্যতে যাতে না হন, সেই জায়গাটায় অনেকটা আপনারা আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি রিগার্ডিং দ্যাট থিং, সো দেন ইউ ক্যান আস্ক ইন মাই ফেসবুক পেজ। আমার সেক্রেটারির নাম্বার দেওয়া আছে, আপনারা ওনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন যদি সেরকম কোনো প্রবলেম ফেস করেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।